নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি আজকে একটা শোল মাছের রেসিপি নিয়ে। রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার মাছের ঝোলের লাস্ট যে মশলাটা আমি সেটা আপনাদের পরে সেই সিক্রেট যে মশলাটা দিই সেটা দিয়ে আমি মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কী। প্রথমে এই যে শোল মাছটাকে ভালো করে বাজার থেকে পিস করে কেটে আনা হয়েছিল মাছটাকে, শোল মাছটাকে। তারপরে ভালো করে জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, একদম ঝকঝক করছে। আমি পুরোটা মাছ দিয়ে মাছের ঝোল করব না, আমি মাথা আর লেজাটাকে রেখে দেব। আর বাদবাকি মাছটাই আমি নুন আর বাদবাকি মাছটা দিয়ে আমি ঝোল করব। এবার সমস্ত মাছগুলোকে আমি একে একে নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। হলুদ আর নুন মাখানো হয়ে গেছে সমস্ত মাছগুলোতে। আর এই যে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হলেই আমি একে একে করে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গরম হওয়ার সাথে সাথে তেলের কালারও চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমি মাথা আর লেজাটা দিয়ে লেজাটা ভেজে নেব, তারপরে মাছগুলো ভাজবো। লেজা মাথা ভাজা হয়ে গেছে, সেটাকে আমি একটা থালার মধ্যে এবার তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি এক এক করে সব ভেজে নেব। আসলে বন্ধুরা, মাছ ভাজাতে যেটুকু সময় লাগে, মাছের ঝোল করতে কিন্তু বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেলেই 70% রান্না হয়ে গেল। মাছ ভাজা এরপরে সমস্ত এক এক করে সব মাছগুলোকে আমি দিয়ে কড়াইয়ে তেলে ভেজে নিচ্ছি। উল্টে দিলাম, এক পিঠটা ভাজা হয়ে গেছে বলে অন্য পিঠে মাছটা উল্টে দিলাম মাছ ভাজার জন্য। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে দিচ্ছি। একটা পেঁয়াজকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর 7-8টা কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর ওই পেঁয়াজটাকে এরকম পেস্ট করে নিয়েছি। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। সমস্ত মাছ ভাজাটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি অনেকটা পরিমাণ জিরে, যেখানে 2 টেবিল স্পুন জিরে আছে, এই জিরেটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে সেই সিক্রেট মশলাটা, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছিলাম যে একটা মশলা দিচ্ছি, সেটাই হচ্ছে এই সিক্রেট মশলাটা। জিরে ভেজে তুলে নেওয়ার পরে বাদবাকি তেলে অল্প পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে ওই পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। ওই জিরে ফোড়নের পরে ওই পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এরপরে এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি। এবার দিয়ে দিলাম কেটে রাখা সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি মাছটা এই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করব। আর এই যে দেখুন একটা আলু কেটে রেখেছিলাম, বড় সাইজের আলু, সেই আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একে একে সব গুঁড়ো মশলা, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আলুটা আর পেঁয়াজটার সাথে আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়।
এবার সমস্ত মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কি দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এই দেখুন, একটা পাত্রে আমি খানিকটা জল নিয়ে সেটাকে গরম করতে দিয়েছিলাম। আমি সবসময় তরকারিতে গরম জল ইউজ করি। গরম জল ইউজ করলে সেই তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। সেই গরম জল পরিমাণ মতো ঢেলে দিলাম, কারণ মাছের পরিমাণ বেশি থাকলে বেশি জল, কম থাকলে কম জল। এই দেখুন, এবার এটাকে ফুটতে দিতে হবে। মাছের ঝোল যত বেশি ফুটবে তত মাছের ঝোলের টেস্ট কিন্তু ভালো হবে। এবার জল দিয়ে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে অনেকক্ষণ। দেখুন, ঝোল টকবক করে ফুটে উঠেছে। খুব ভালো টকবক করে ঝোলটা ফুটছে। এই অবস্থায় আমি এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। শুধুমাত্র লেজা আর মাথা, একটা মাথাকে দুটো টুকরো করা হয়েছিল, ওই দুটো টুকরো আর লেজাটা বাদ দিয়ে সমস্ত মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাথা আর লেজাটাকে আমি থালায় রেখে দিয়েছি, ওটা আমি ঝোলের মধ্যে দিইনি। আর এই যে জিরে যে ভেজে তুলে রেখেছিলাম, এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি, এই শিলনোড়ায় এটা এই ভাজা জিরেটাকে বেটে নেব। যেহেতু আমি নিজে ক্যামেরা করছি সেই জন্য বাটাটা দেখালাম না। এই যে বেটে রেখেছি, বেটে একটা পাত্রে এই যে তুলে রেখেছি ভাজা জিরে বাটাটাকে। এবার দেখুন, মাছের ঝোলের ঘনত্ব কিন্তু মানে যতটুকু আমি মাছের ঝোলটা রাখবো ততটুকুই আমার মাছের ঝোলটা না হওয়া পর্যন্ত আমি এটা দেবো না। নামানোর আগে আমি মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এই যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখেছেন, মাছের ঝোলটা পুরো একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি আপনাদের দেখিয়েছি যে ওই যে হাফ যে জিরে বাটাটা, সেই হাফ জিরে বাটাটা, ভাজা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে মাছের ঝোল, হয়ে গেল আলু দিয়ে শোল মাছের ঝোল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন।